मैं शिवानी और आप देख रहे हैं मिरर मीडिया। लगातार हो रही मूसलाधार बारिश ने कांगसा प्रखंड के पानागढ़ प्राथमिक स्वास्थ्य केंद्र को जलमग्न कर दिया है। अस्पताल के वार्डों से लेकर अन्य विभागों तक पानी भर जाने से मरीजों और उनके परिजनों को भारी परेशानी का सामना करना पड़ा। शुक्रवार सुबह बारिश थमने के बाद जलस्तर में थोड़ी कमी जरूर आई, लेकिन हालत अभी भी सामान्य नहीं हो पाए हैं। मरीजों और उनके परिजन अस्पताल परिसर में जमा गंदे पानी को पार कर अस्पताल में प्रवेश कर रहे हैं। मजबूरी में लोगों को वार्ड के अंदर भी पानी के बीच रहना पड़ रहा है। अस्पताल में भर्ती मरीजों ने बताया कि पूरी रात हुई तेज बारिश के कारण उन्हें बिस्तरों पर बैठकर ही रात गुजारनी पड़ी। वहीं भाजपा के नेता रोमन शर्मा ने अस्पताल की व्यवस्थाओं पर कई सवाल खड़े किए हैं। इधर अस्पताल के डॉक्टर रथीन मुखर्जी ने बताया कि केवल बारिश का पानी ही नहीं बल्कि पास की नहर का पानी भी अस्पताल में घुस आया है। हालांकि सुबह से जलस्तर कुछ कम हुआ है, लेकिन वार्डों में अभी भी पानी जमा है और निकासी की प्रक्रिया शुरू हो गई है। तुम देखो এইরকম এই যে সারা রাত বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টিতে এই ওয়ার্ডগুলো ভর্তি জলে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। কতগুলো রয়েছে এরকম পেশেন্ট? বৃষ্টি ছিল, আরো জলে ভর্তি ছিল, এখন তো কমলে কিছু একটু কমেছে এখন। আর সারা রাত কিরকম ছিল জল? সারা রাত তো এই অসহায়, এইভাবে নামা যাচ্ছে না, বাথরুম যাওয়া যাচ্ছে না, বাথরুমও ভরে যাচ্ছে, ভরে আছে। সাপ খুব ঢুকছিল নাকি? হ্যাঁ, না সাপ আগে এই ওয়ার্ডে তো ঢুকেনি, অন্য ওয়ার্ডে যদি ঢুকে যায়। ওটা হাসপাতালে এরকম অবস্থা নাকি? হ্যাঁ, আমি তো বেড থেকে নামতেই পাইনি। আচ্ছা, মানে কালকের বৃষ্টিতে হয়েছে এটা? হ্যাঁ, কাল রাত সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে। পেশেন্টদের কীরকম অবস্থা এখন দেখছেন? হ্যাঁ, বাকি পেশেন্টদের কীরকম অবস্থা? ওই রকমই সব ওয়ার্ড থেকে এখানে চলে আসছে, কী করবে, কিছু করার নেই। ওই ওয়ার্ডগুলো না তো আরও জল ভর্তি। কেউ দেখতে এসেছিল নাকি? না, কেউ আসেনি। আপনার নামটা কি? কানাই পাওয়া হাসপাতালের অবস্থা বেহাল আছে। আচ্ছা, মানে রাত থেকে জল, দুটোর সময় এসেছিলাম, ওই জল আছে, এখন অব্দি ওই জল আছে। আচ্ছা, কমেনি? না, মানে কিরকম পেশেন্টগুলো কিভাবে আসছে? পেশেন্ট ডেলিভারি পেশেন্ট ওই দিক থেকে এইদিকে নিয়ে আসছে, তাও কোনো সুবিধা নেই। আচ্ছা, কোনো রকম ব্যবস্থা জল ব্যবস্থা নেই। কি নাম আছে আপনার? সুশীল বাউরি। কিছু দেখছেন আপনি নিজে, যা অবস্থা হয়েছে। পেশেন্ট এখন নিয়ে আসছি, তা গাছ পড়ে আছে এখান দিয়ে, কোনো রকম 15 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, তখন আসতে পারলাম, কোনো রকম করে ঢুকলাম। মানে পুরো গোটা হাসপাতাল কি জলে ভরে গেছে? পুরো গোটা ভর্তি আছে, পুরো গোটা হাসপাতাল ভর্তি আছে। পেশেন্টগুলো আসছে কিভাবে? এই তো কি করে নিয়ে এলাম, সেটাই আমি ভাবছি। মানে অন্যান্য পেশেন্ট যারা আসছে কিভাবে আসছে? কিভাবে মানে হাসপাতালে সব পেশেন্ট আসছে কিভাবে আসছে? সব মানে অনেক অসুবিধা হয়ে আসছে, যা অবস্থা হয়ে আছে এখানে, মানে জলের উপর দিয়ে আসছে, মানে যা অবস্থা হয়ে আছে অনেক অসুবিধা। এরকম কখনো হয়েছিল? কখনো দেখেছেন? কখনো? আর তো কখনো আমি দেখেছিলাম না, যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এরকম হয়েছে। কি সমস্যা হচ্ছে এখন? এখন সমস্যা যা আছে, মানে এইটাই জলের জন্য সমস্যা হচ্ছে, আসা যাওয়া এই জলের জন্য সমস্যা হচ্ছে। এখানে ড্রেন চাই, ভালো ড্রেন যদি সাইডে হয়ে যেত তাহলে এই অবস্থা হতো না। হাসপাতালে দেখলাম পেশেন্টও রয়েছে। হাসপাতালে পেশেন্টও রয়েছে, সব জল ভরে গেছে। হ্যাঁ, সব ওইরকম বেডে উপরে আছে, পেশেন্ট বেডে উপরে আছে। আপনার নাম? আচ্ছা, হাসপাতালে কখন এসেছেন? সকালে? কি দেখছেন সকালে হাসপাতালে এসে? কি দেখছেন? প্রচুর জল, এত জল যে মানে মানুষ যে চলাচল করছে, প্রচুর জল। মানে এর মধ্যে কি সব চিকিৎসা চলছে? হ্যাঁ, এর মধ্যে চিকিৎসা চলছে। পেশেন্টরা কিভাবে ঢুকছে? পেশেন্টরা এই জলের ওপরে ইয়ে করে জামা প্যান্ট গুটিয়ে দিয়ে সেভাবে যাচ্ছে। মানে এইভাবে তো হাসপাতালে মানে মানুষ তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, এইভাবে মানুষ হসপিটালে এসেই দেখছি যে কী অবস্থা। আপনার নাম? লক্ষ্মীকান্ত পুরী। দেখুন কি অবস্থা আজকে উন্নয়নের। কাঁকসার ব্লক হসপিটাল পুরো জলমগ্ন। যেখানে রুগীদের বেড সেখানে জল ঢুকেছে, যেখানে অপারেশন হবে সেখানে জল ঢুকেছে। মহিলারা, বাচ্চারা, সব ধরনের পেশেন্ট। ঠিক আছে, অতি ভারী বৃষ্টি হয়েছে, জল হতেই পারে, কিন্তু নিকাশির একটা ব্যবস্থা থাকবে তো। কাল রাত থেকে এখনও পর্যন্ত জল বেরোয়নি। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তারা, তাদের তো পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া উচিত ছিল, কিন্তু নেই। কারণ এটা উন্নয়ন, বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জির রাজত্ব থাকবে এই ধরনের উন্নয়ন মানুষকে দেখতে হবে। কীরকম রয়েছে হাসপাতাল অবস্থাটা? কীরকম রয়েছে হসপিটালে? ওখানে জল জমেছিল, এখন তো মনে হচ্ছে জল নেমে গেছে, একটু নেমেছে। হ্যাঁ, আমি তো এখন আর ইনডোরে যেতে পারিনি, আউটডোরে আছি এখন। আউটডোরে তো আমাদের সেরকম কিছু নেই, আউটডোরটা সমস্ত ওয়ার্ডে দেখলাম তো জল জমে গেছে পুরো। তাহলে আছে। আচ্ছা, প্রশাসনিকভাবে কোনো রকম এগুলো জল বেরোনোর কোনো ব্যবস্থা কি কিছু করা হচ্ছে?
সেটা আপনি বলতে পারবেন, আপনি ডিএমওদের সাথে কথা বলবেন।